হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আসলে অনেক দিন পর আবার তোমাদের মাঝে এলাম একটা ভিডিও নিয়ে। সময়ের অভাব আর ডিউটির অনেক চাপ, প্রফেশনাল ডিউটিরই চাপ বেশি। আসলে সেন্সাস এবার শুরু হবে এসআইআরের পর। সেই সেন্সাসের ডিউটি পাওয়া, তার ট্রেনিং, আরও নানান ধরনের বাহ্যিক কাজকর্ম সব কিছু মিলে একদম জান ওষ্ঠাগত। তারই মধ্যে ভিডিও করতে তো খুবই ভালো লাগে, আর তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। দেখো না, কথা বলতে বলতে সকালবেলায় উঠে আমার রোজকারের যে ডিটক্সিন ওয়াটার, মেথি মৌরির জল, সেটাও সুন্দর করে ছেঁকে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। ভিডিওটি আসলে ছিল রবিবার অনেক কাজ থাকে, কাজকর্ম সেরে এই রোববার দিনকারটা পাই বিভিন্ন কাজকর্ম করার। প্রথমেই সকালবেলার যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো ফ্লাক্সিড। আমি 1 মাসের জন্য এই ফ্লাক্সিড সঞ্চয় করে রাখি, ড্রাই রোস্ট করে মিক্সিতে ডাস্ট করে রাখি। তারপর এই ডাস্টটাই বিভিন্ন খাবার যেমন দুধের সাথে, জলের সাথে, ওটসের সাথে, রুটি করার সময় আটার সাথে মিশিয়ে খাওয়া যেতেই পারে। এই ফ্লাক্সিড প্রচণ্ড খাদ্যগুণ সম্পন্ন, ওমেগা 3 এবং ম্যাগনেশিয়ামে ভর্তি। তাই তোমাদের সকলের উদ্দেশ্যের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই সামান্যতম খাবারটা খেও। এইসব টুকিটাকি কাজকর্ম করার পর চলে এলাম দুপুরের খাবারের জোগাড়ে, কারণ আজকে করব হলো একটু চাটনি। এই চাটনিটাও আমি মোটামুটি 2-3 দিনের জন্য একটুখানি রেখে খাই। আর করব হলো চিকেন। রবিবার মানেই কোনো না কোনো মাংস হবে, নয় চিকেন নয় মাটন। চিকেনটা রান্না করছি কারণ চিকেনটা বেশি প্রেফারফুল আমার কাছে, আর করাটা সহজসাধ্য ব্যাপার। চিকেনটাকে সেই কারণে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করলে পরে চিকেনটা না বেশি টেস্টি হয় আমি দেখেছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন এমনি তাড়াতাড়ি হয় আমি জানি, কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে পরে স্বাদটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। আর আমি না ম্যারিনেশনের সময় লেবুর রস সবসময় দিই, একটা আলাদা কি সুন্দর টক মিষ্টি নুন ভাব একটা আসে। আর করেছি হলো লাউ শাক। এই লাউ শাকের চচ্চড়ি বা ঘ্যাট যেটাই বলো না কেন ভীষণ ভাল লাগে। কাটাকুটি না আমি একটু আগের দিন রাতের বেলায় করে রাখি, তো আমার রান্নাটা বসাতে বেশি সময় লাগে না। আর এবার চাটনিটা বসাবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটা হোক ততক্ষণে, আর অন্যান্য কাজগুলো আমি একটু করে নেব। আর তোমাদের বলে রাখি, চাটনি করার সময় আমার না এই ঠাকুরের নকুল দানাগুলো বা বাতাসাগুলো বা মিছরিগুলো এগুলো আমি ইউজ করি। কারণ দেখো, এগুলো তো পরে নষ্ট হবে, সেটা টাকা দিয়েই কিনতে হয়, আর ঠাকুরের প্রসাদ বলেও কথা। আর নিরামিষ চাটনি তো দেবো না কেন, সেই কারণে আমি কোনো জিনিস নষ্ট করাটা পছন্দ করি না ঘরের। তাই কোনো মিষ্টি জাতীয় খাবার করলেই এইগুলো প্রসাদগুলো এখানে ইউজ করে ফেলি। কখনো চাটনি করলে চাটনিতে, কখনো সিমুইয়ে, কখনো সুজিতে করে ফেলি ইউজ। আর এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার কিচেন গার্ডেনে পুঁই শাক পুঁতেছি, কিন্তু সেটা বড় কথা না। সুন্দর করে বাড়ছে সেটাও বড় কথা না। বড় কথা হলো দেখো, নিচের কচি কচি পাতাগুলো সব কাঠবেড়ালি এসে খেয়ে চলে যাচ্ছে। আমরা কি খাবো পুঁই শাক? ওই খেয়ে সাফাই করে চলে যাচ্ছে। কি বলবো, অবলা প্রাণী। আর রাগ করেও তো লাভ নেই, ও তো আর বুঝবে না। আর সাংঘাতিক গরম পড়ছে দুপুরবেলা, জানো তো। দুপুরবেলা রান্না করতে করতে বৃষ্টি হচ্ছে, খুব ভালো কথা, ওয়েদার দারুণ হচ্ছে, কিন্তু সেই রকম ঘামও হচ্ছে। তাই একটুখানি আমি এটাতে করে না ওআরএসের জল খাচ্ছি। আমি চা খাচ্ছি না, আমি একটু ওআরএসের জল খাচ্ছি। আমার কাঁচের গ্লাসগুলো সব আটকা পড়ে আছে, তাই কাপে করে করে কিছুক্ষণ পরপর খাচ্ছি। সব রান্না বসিয়ে দিয়েছি, সব রান্না ধিমে আছে হচ্ছে। ততক্ষণ আমি এই গোছ গাছের কাজগুলো করে নিই। 2খানা চা পাতা এনেছি। চা পাতা আমাদের এই বাজারেই পাওয়া যায়, একটা দুধ চায়ের পাতা, একটা পাতা চায়ের পাতা। এই চা পাতাগুলোকে না আমি এই আইসক্রিমের বক্সে রাখি। এবার বলবে, বাবা আইসক্রিম বক্সে ফেলো না। না, আমি ফেলে দিই, কিন্তু কোনো কোনো যখন এই শক্তপোক্ত বক্সগুলো হয় তখন বেশ ভালো লাগে আমার। আমি এগুলো ফেলি না, আমি ছোটো ছোটো সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখি। যেমন আমি চা পাতা বা অন্য কোনো নানান ধরনের যে জিনিসপত্রগুলো আছে দুভাগে ভাগ করে রাখি, একটা বড় কৌটো, একটা ছোটো কৌটো। ছোটো কৌটোটা শেষ হয়ে গেলে তখন বড় কৌটো থেকে আবার বার করে ইউজ করি। আমার মনে হয় এতে জিনিসপত্রগুলো একটি কম খরচ হয়, সাশ্রয়টা বেশি হয়। এটা আমার ধারণা, ভুলও হতে পারে, তোমরা জানিও আমি ভুল না ঠিক। আর এই যে গোছানো হয়ে গেছে, এবার তাকে তাকে আমি সুন্দর করে দেখো এরকম করে সাজিয়ে রেখে দিই। মডিউলার কিচেন নেই বাবা আমার, আমি এরকম করেই সুন্দরভাবে গোছানোতে বিশ্বাস করি। তোমার ঘর ছোট হোক কি বড় হোক, তোমার কাছে পয়সা থাক কি না থাক, ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজানোই যায়। ঘর সাজাতে গেলে বা অন্য কিছু সাজাতে গেলে খুব দামি জিনিসের দরকার হয় না। যাদের আছে খরচা করার সামর্থ্য তারা করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার নেই বলে তুমি সাজাবে না তার কোনো মানে নেই। একটু প্ল্যান করে সাজাবে, দেখবে তুমিও পারবে। চলো, মাংসের ঝোল রেডি, আমার লাঞ্চে বসবো। ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা।